ওই দিন আমরা ফোন দিয়ে মনে করেন যে থ্রেট যে আমার খুন করবে, টিএসসিতে ঝোলায় রাখবে, এই সে অমুক তমুক। কারণ ৩০৮ জনের মধ্যে আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে সেন্ট্রালের গ্রুপ থেকে মানে লিভ নেওয়া হয়েছে। আমার নাম জালাল, পদার্থবিজ্ঞান বিভাগ ১৮-১৯ সেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমার হল হচ্ছে ফজলুল হক মুসলিম হল। তো এ হলো যখন আমি উঠি ২০১৯-এর দিকে, তো আসলে প্রথম বর্ষে যা হয় যে আমাদের শিক্ষার্থীদের কোনো সিট থাকে না, তো ওই অনুযায়ী আমরা মানে চলছি আর কি, যেটা ধারা। কিন্তু ওই সময় আমার মানে আমি যে রাজনীতি ইচ্ছা করে আসি না, এটা আমি ক্লিয়ার করতে চাইছি প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, যেটা যে ক্লিয়ার করতে চাইছি। মানে অবশ্যই ক্লিয়ার করাও আছে যে আপনি যদি হলে খোঁজ নেন, যদি কেউ যদি আমার এলিগেশন দেয়, তো আমি তাকে অনুরোধ করবো যে হলে আসেন, হলে খোঁজ নেন যে আমার জুনিয়ররা জানে কিনা বা সিনিয়ররা জানে কিনা যে আমি কোনো অপরাধ করছি কিনা। আর ১৬ জুলাই আমি পদত্যাগপত্র জমা দিই। পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু ওই যে আমার রুমমেট, তারপর হচ্ছে জুনিয়র, ডিপার্টমেন্টের জুনিয়র, এরা বললো যে ভাই আপনি যদি পদত্যাগ করে দেন আমরা সেন্ট্রালের ইনফরমেশন পাবো না। যার কারণে আমি মনে করেন যে আগে পদত্যাগ করি নি। তো তারপরে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায়। তারপরে যখন আমি টাঙ্গাইল পৌঁছাই, তারপর ১৬ জুলাই আমি পদত্যাগপত্র দিই। তখন ওই দিন আমরা ফোন দিয়ে মনে করেন যে থ্রেট যে আমার খুন করবে, টিএসসিতে ঝোলায় রাখবে, এই সে অমুক তমুক। কারণ ৩০৮ জনের মধ্যে আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে সেন্ট্রালের গ্রুপ থেকে মানে লিভ নেওয়া হয়েছে। মানে ৩০৮ জনের মধ্যে একজন, যে সব কিছু জানতো আর কি, ওই আর। তো কালকের যে ঘটনা, এটা হচ্ছে যে আমাদের আর আমার যে হলে তোলা হয়েছে, এটা তো মানে ভ্যালিডিটি দিয়ে তোলা হয়েছে। কারণ পুরো হল বসছিল, হল বসার পরে কর্মকাণ্ড দেখা, আমার পদত্যাগপত্র দেখা বা আমি কী করছি ওই সময়, এগুলো দেখে তারপর হলে উঠেছি। তো কালকে যখন আমাদের হলে যে একটা ফেস্টিভ হচ্ছে যে মানে ২ মাস উপলক্ষে আর করবে, মানে গরু জবাই করবে, আর হচ্ছে ক্রিকেট, ফুটবল, এগুলো আয়োজন করছে। তো আমি একটা ফুটবল টিমের ওনার, আরেকটা হচ্ছে ক্রিকেট টিমের খেলোয়াড় আর কি। তো ক্রিকেট টিমের যে সময় খেলা সন্ধ্যা ৭টায়, আমি তার আগে মানে বিকেলের দিকে ওঠার পরে আমার রুমের এক বন্ধুরে নিয়ে আমি হচ্ছে ওই আমাদের মেইন গেটে যাই। মেইন গেট থেকে আসার সময় মাসুদ ভাই হারামিসি এর সাথে দেখা হয়। ভাই বলতেছে যে 7টা ফোন চুরি হয়েছে। তো পরে আমি ওইখানে ধারাভাষ্য যারা দিচ্ছিল তাদের কাছে যাই যে আসলে কী হয়েছে। বললো যে হ্যাঁ ভাই 7টা ফোন হারানো গেছে, এইটুকু আমি জানি ওই পর্যন্ত। তারপর মেন বিল্ডিংয়ে চলে আসি। তো মেন বিল্ডিংয়ে আসার পরে তো আপনার হচ্ছে যে আবার আমি যাই হচ্ছে ২০০৯, আমার পুরাতন যে রুমটা ছিল ওখানে তানজিম ভুটানি থাকে। তো আমার রাত্রে ফুটবল টিম ছিল, যে ফুটবল খেলা। তো ওই কারণে ওইখানে যাওয়া। তো ওইখান থেকে আসার সময় আমি হচ্ছে যে সময় যে আমাদের সৃষ্টি রানিংয়ের সামনে, তখন থেকে যে আমাদের ডিপার্টমেন্টের একজন স্যার আলমগীর কবির স্যার, আর হচ্ছে আমার ব্লকের যে স্যার মাহবুব স্যার আমার বন্ধুরা দিয়ে ফোন দিয়েছিলেন যে আমি অ্যালট নেই কেন এখন, মানে আমি অ্যালট নিতে পারিনি এখন আর কি। পরে স্যারা বলতেছে জালাল কিছু জানো, এখানে কোশ্চেন আসতেছে যে স্যারা আমারই কেন ডাকলো। ওখানে আমার ১৮-১৯ সেশনের কেউ ছিল না, সিনিয়র কেউ ছিল না। দ্বিতীয়ত হচ্ছে যে মানে আমার ডিপার্টমেন্টের স্যার ছিলেন যিনি আমাকে চিনেন, আর স্যারদের সাথে কোনো দিন বেদবি করে না যে স্যার আমার চিনবেন না, এরকম জিনিসটা। বললো যে জালাল কিছু জানো না? স্যার জানি না। তো ওই চোর নাকি ধরছে, পরে পিটানো হয়েছে, জানি না তো স্যার। আচ্ছা চলো যাই। পরে গেলাম, যাওয়ার পরে ভিতরে গেলাম। সেটা হচ্ছে দক্ষিণ ভবনের গেস্ট রুম, যেটা ফার্স্ট টেস্ট কিন্তু জানি না যে তার কখন ধরা হয়েছে, এটা জানি না, আমি কিছু জানি না। তো ওইখানে যাওয়ার পরে দেখলাম যে মানে পায়ে ব্লিডিং হচ্ছে। তো ওই সময় আমি স্যারদের বললাম যে স্যার প্রোফেশনাল টিমে ফোন দিয়েছিলেন? স্যার বলতেছে হ্যাঁ দেওয়া হয়েছে, আসতেছে। পরে যে সময় মেন বিল্ডিংয়ে নিয়ে আসা হয়, স্যার বললো যে মেন বিল্ডিংয়ে নিয়ে চলো। তো মেন বিল্ডিংয়ে আসার সময় আমি দেখি যে এই জায়গায় মানে প্রোফেশনাল বডিও আছে। তো আমি ভিতরে যাই, তো স্যারের বাইরে দাঁড়ানো। তখন স্যারের বলতেছে জালাল দেখো যে পোলাপানটা না মারে, মানে যেহেতু মারা হয়েছে, ব্লিডিং হয়েছে, তারপর যে তারা ওই যে খাওয়ানো হয়েছে বা পরেও মারা হয়েছে, এগুলো আমি ভাই কিছু জানি না। আমি যেটা বলতেছি একদম লাস্ট স্টেজের কথা। তো ওই সময় আমি ঢুকার পরে যে আমার ছবি তুলে, মানে যাই হোক ইন্টারন্যাশনাল 2টা ছবি আসছে ওই জায়গায় আমার। যে একটা হচ্ছে আমি একটা লাঠি তুলতেছি, মানে লাঠির মধ্যে ধরে রাখছি মাটির সাথে। আরেকটা হচ্ছে যে আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি। এখন দাঁড়িয়ে রয়েছি ওই জায়গায় যে সময় ছিলাম, ওরা হচ্ছে আমি ঢোকার পরে 12 থেকে 14টা নাম্বার ওরা জিজ্ঞেস করেছে। মানে প্রথমে ওরা জিজ্ঞেস করেছে যে তুমি আসলে কি ফোন নিছো? ফোন নিয়েছি 7জনের কাছে আসছে। তারপর হচ্ছে 12 থেকে 14টা নাম্বার দিয়েছে, ও সঠিক নাম সহ 2-3বার মুখস্থ বলেছে, 2-3বার মুখস্থ বলছে, এই বিভিন্ন ফোন থেকে ফোন দেওয়া হয়েছে। এবং ওইখান থেকে বলছে যে পাগল একটা ভারসাম্য। কিন্তু ওই যে 12 থেকে 14টা নাম্বার মুখস্থ বলার কারণে মানে জুনিয়র মানে পোলাপানটা বিশ্বাস করতে চায় না যে ওই হতে পারে, মানে পাগল হতে পারে বা ভারসাম্য হতে পারে। তো তারপরে আমি ওই এক ছোটো ভাই, মানে ওর কথা শুনে, কারণ ওর সম্ভবত ফোন হারানো গেছে নাকি, যে ওই স্ট্যাম্প নিয়ে যায় মানে 2-3টা আঘাত করে আর কি পায়ের তলায় আঘাত করার পরে হচ্ছে আটকে দেওয়ার পরে ওই স্ট্যাম্পটা আমি খুঁড়তে গেছি। ওই সময় হয়েছে
স্ট্যাম্পটা খুঁজতে গেছে ওইটা ওই ছবিটা দিয়েছে। ওর নাম কি? ভাই ওর আমি চিনলাম প্রথম বছর দ্বিতীয় বছর ভাই ওই জুনিয়র তো ভাই এখন তো কেউ ইন্টেনশনালি কাউকে মারতে যায় না। আমার মনে হয় না এরকম কেউ ধারণ করে যে না আমার ইন্টেনশনালি কাউকে মারতে হবে একবারে।